এসে বললেন, আল্লাহ রাসূলকে নয়, প্রয়োজনে আমাকে হত্যা করো, আল্লাহ রাসূলকে হত্যা করতে দেব না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধে দেখা গিয়েছে যে উনি যুদ্ধ করছেন। আবু উবাইদা বাবা বারবার তাকে হত্যা করার জন্য আসছেন মুশরিকদের পক্ষ থেকে। তার বাবা আব্দুল্লাহ হত্যা করার জন্য ছেলেকে বারবার ধাওয়া করেছেন, কিন্তু ছেলেও বাবাকে হত্যা করতে দেন নাই। ছেলেও বাবা দেখে দেখে সরে গেছেন, বারবার সরে গেছেন। বাবা চেয়েছিলেন যুদ্ধের ময়দানে নিজের সন্তান যে মুসলিম বাহিনী হয়ে এসছে আবু উবাইদাকে হত্যা করবেন, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বারবার উপেক্ষা করেছেন, এড়িয়ে গিয়েছেন, নিজেকে প্রোটেক্ট করেছেন, বাবা হত্যা করতে পারেন। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে গিয়ে দূর থেকে যখন দেখলেন আবু উবাইদা তার বাবা আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবার দূর থেকে দৌড়ায় আসলেন, এসে বাবার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন, এসে বললেন, আল্লাহ রাসূলকে নয়, প্রয়োজনে আমাকে হত্যা করো, আল্লাহ রাসূলকে হত্যা করতে দেব না। বাবা তাকে আঘাত করলেন, আবু উবাইদা পাল্টা আঘাত করলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বাবা আহত হলেন এবং শেষ পর্যায়ে আব্দুল্লাহ নিহত হলো। বাবাকে সন্তান মেরে ফেলে দিয়েছে। যতক্ষণ আল্লাহ রাসূলের উপর তার আক্রোশ ছিল না, আল্লাহ রাসূলের দিকে চোখ তুলে তাকায় না, ততক্ষণ সন্তান টকবগে যুবক বাবাকে ছেড়ে দিয়েছেন, স্পেয়ার করেছেন। যখন আল্লাহ রাসূলকে আঘাত করতে উদ্ধত হলো, তখন আর সন্তান সেখানে টিকতে পারেন নাই। পথ দুইটা, হয় আল্লাহ আল্লাহ রাসূল নচেত বাবা। কাকে প্রায়োরিটি দিবে, কাকে ইসার করবে, কাকে বেশি প্রাধান্য দিবে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বাবার উপর আক্রমণ করলেন, বাবাকে ওই সময় শেষ করে দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত খবর পৌঁছে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুজাদালার 22তম আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ।